আবার একটি বড় আপডেট দিয়ে রাখি আপনাদের, আর কত সামাজিক অবক্ষয়ের ছবি দেখবেন বলুন তো। ইতিমধ্যে সামাজিক অবক্ষয় একেবারে অমানবিকতা চরম নিদর্শন দেখেছেন, যেখানে কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছে। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার দেখুন কুন্নগরের ঘটনা দেখাচ্ছি, যেখানে কি কারণে মূলত আহত হয়েছেন সেই নাবালক। ঘটনা সূত্র মারফত জানা যাচ্ছে অন্যের কাছে আম পাড়তে গিয়েছিলেন সামান্য, এবং সেখানেই আম পাড়তে গিয়ে সেই নাবালককে গুরুতরভাবে মারধর করা হলো, আহত হলেন গুরুতরভাবে। চোখে গুরুতর আঘাত কিশোরের। অন্যের গাছে আম পাড়তে গিয়েই মারধরের শিকার হলো এক কিশোর। চোখে গুরুতর আঘাত কিশোরের। বর্তমানে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাগড় মাস্টার পাড়ায় অভিযোগ 14 বছরের সুমন ডোম এবং তার এক বন্ধু একটি বাড়ির আম গাছে আম পাড়তে যায়, এবং সেখানে কিন্তু মূলত মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন বা যারা ছিলেন আর কি সেখানে, তারা কিন্তু মূলত মারধর করেছেন। এবং সেখানে শুধুমাত্র মারধর নয়, পেরেক লাগানো মূলত লাঠি দিয়ে মারধরের অভিযোগ, এবং চোখ তার গুরুতর আহত হয়েছেন। একেবারে অমানবিকতার নিদর্শন বলাই যেতে পারে। এই সময় বিষয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে অমল। অমল, একেবারে অমানবিকতার চরম নিদর্শন, একেবারে সামাজিক অবক্ষয়ের ছবি। কিছুদিন আগে মূলত রবীন্দ্রনগর কাণ্ড, মহেশতলা ছবি নিশ্চয়ই মনে রয়েছে। সেই রেশ কাটতে না কাটতে এবার কুন্নগর, অর্থাৎ সমাজ কোথায় যাচ্ছে, সামাজিক অবক্ষয়ের ছবি বারংবার ধরা পড়ছে। বর্তমানে এই নাবালকের শারীরিক অবস্থা কেমন রয়েছে? দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানাই তার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর মাস্টারপাড়ার এলাকার ঘটনা। সেখানেই একটি বাড়িতে থাকা আম গাছে দুই বন্ধু, দুই কিশোর, তারা কিন্তু আম গাছে ওঠে আম পাড়ার উদ্দেশ্যে। একজন কিন্তু সেখান থেকে পালাতে সক্ষম হলেও আর একজন সুমন ডোম, 14 বছর বয়স, তাকে কিন্তু ধরে ফেলে পুলিশ ও স্থানীয় সূত্রে। এমনকি পরিবার সূত্রে এরকমটি অভিযোগ, এরকম দাবি যে সেখানকারই লোকজন, সেই বাড়িরই লোকজন তাকে কিন্তু বেধড়ক মারধর করে। সেই মারধরের মাত্রা এতটাই পরিমাণ হয়, তার চোখে কিন্তু আঘাত লাগে। প্রথমে সেখান থেকে পুলিশ কিন্তু পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে সেখান থেকে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শ্রীরামপুর হাসপাতাল থেকে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে বলা হয় যদি গুরুতর এই আঘাত যদি গুরুতর হয় পুনরায় সেখানে যেন নিয়ে আসা হয়। কিন্তু সেখানে দেখা যায় যে আঘাত কিন্তু গুরুতর। গতকাল রাতে কিন্তু তার চোখে প্রচন্ড যন্ত্রণা হয়। সেখান থেকে আবার যখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে কিন্তু তার চোখের অবস্থা মোটেও ভালো না, এইরকমই কিন্তু বলা হয়। দেখা যাচ্ছে যে পরিস্থিতি যে ভাবে ঘটনা ঘটানো হয়েছে সেটা খুবই মর্মান্তিক ঘটনা। পুলিশ কিন্তু উত্তরপাড়া থানার পুলিশ কিন্তু মামলা রুজু করে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে। আর পরিবার সূত্রে যে দাবিটা করা হয়েছিল, সেই পরিবারের লোকজনই তাকে মেরেছে, যেখানে হচ্ছে আম গাছ যার বাড়িতে। কিন্তু সেখান থেকে সম্পূর্ণ কিন্তু এই অভিযোগ কিন্তু নাকচ করা হয়েছে। গৌরব, বেশ ধন্যবাদ অমল তোমাকে সঙ্গে থাকার জন্য। দেখুন, চোখে গুরুতর আঘাত কিশোরের, মূলত আম পাড়তে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু মূলত মার খেতে হলো, মানে মূলত বলা যেতে পারে গুরুতর জখম হয়েছে সেই কিশোর। কন্যাগড়ের ঘটনায় বেশ চাঞ্চল্য। এক্সক্লুসিভ ছবি দেখালাম আপনাদের সামনে, দেখুন, যেখানে বারবার করে একই রকম ছবি উঠে আসছে। সেই কিশোরকে বিদ্যুতের শক দেওয়া, তারপর আবার এই ছবি যথারীতি বলে দিচ্ছে সামাজিক অবক্ষয় কতটা পরিমাণ হচ্ছে এই সমাজে। আর যা থেকে কিন্তু মূলত ইতিমধ্যে তো সেই নাবালক, অর্থাৎ তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি মহেশতলার ঘটনায়। আর এবার এই নাবালক হয়তো মূলত তার চোখ হারাতে পারেন, অর্থাৎ তার চোখের দৃষ্টিও তো হারাতে পারে, এমন দশা হয়েছে তার চোখের। আর জানি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয় মূলত তদন্ত সাপেক্ষ বিষয়ে আদতেও ভবিষ্যতে কি উঠে আসে, কেউ বা কারা গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কি তদন্ত প্রক্রিয়া উঠে আসে। আমার ছেলে আম পাড়তে গিয়েছিল, আম পাড়তে গিয়েছিল, লোকটা দেখেছে আর ও ছেলেটাকে মেরে গাছে দিয়ে ও ছেলেটাকে মারলো। ও ছেলেটা পালিয়ে গেছে আর আমার ছেলে পড়ে গেছে। ওকে দেখে ধরো বড়িয়ার দিয়ে ওকে মেরেছে, মেরে ওকে হাড় মার ভেঙে দিয়েছে। কোথায় কোথায় ভেঙেছে? এখানে ভেঙে দিয়েছে, মাথায় এখানে লেগেছে, ওর রক্ত জামিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা? আমি শাস্তি চাই, যে আমার ছেলেকে মেরেছে ওর শাস্তি চাই। এখান থেকে ও চেঁচালো, কেড়ে কেড়ে একটা ছেলে পালিয়ে গেল। তারপরে আমরা শুনছি যে ওইখানে মোড়ে ওই ছেলেরা যারা ও বরফ টরফ দিয়ে ওকে শুশ্রূষা করছিল, সেই ছেলেটা ওখানে নাকি পড়েছিল। তার পুলিশও এলো, দুটো টহলদার যে পুলিশ ছিল তারাও এলো। তাদের কি বক্তব্য তারা জানে, বড়বাবুর কাছে বলবে। আপনারা এই সমস্ত ঘটনার মধ্যে কোনো কিছুতেই জড়িত নেই। আমরা জানি না। আমরা তো কাল 4:30টার সময় দেখে এদেরকে ভয় পেয়ে গেছি রীতিমতো।
একদম কোনো কথাই শুনবে না, তোদের এখানেই মেরেছে, তোদের এখানেই মেরেছে। তারপরে একটা ছেলে তো ফট করে আমার গালে থাপড় মেরে দিল। ওখান দিয়ে আমি এদিকে মুখ করে দাঁড়িয়েছিল, ওখান দিয়ে গ্রিল দিয়ে ফট করে